এখানে মাফিয়া হলো বাঙালি মাফিয়া। আপনার ফরিদপুরের লোক আছে, টাঙ্গাইলের লোক আছে, দিনাজপুরের লোক, এইগুলো হলো চক্রবেশী। আমাকে কাজ দিছে, কাজ করছি আমি 9 মাস। 9 মাসে আমি 1 টাকাও পাইনি, 4 দিন না খাইছিলাম। ফাইনাল আলহামদুলিল্লাহ এবং ফাইনাল। চলুন কিভাবে আমাদেরকে পেয়েছেন। হ্যাঁ, উনি ফাইনাল চলে যাচ্ছেন, ভিসা টিকিট সব কিছু এখানে আছেন। কিভাবে আমাদেরকে পেয়েছেন, ওনার জীবন হিস্ট্রিটা আজকে একটু শুনবো। প্রবাসে কেন মানুষ যায়, কেন ওনার সুখ শান্তি রেখে, পরিবার রেখে প্রবাসে যাচ্ছেন, এই গল্পগুলো আপনার হৃদয়টা ছুঁয়ে দেবে। মৃত্যুর পূর্বে বাঁচব কতদিন, যদি তাও সুখ শান্তি বিসর্জন দিয়ে পরিবারের জন্য বাহিরে যেতে হয়। চলুন আমার ভাইজানের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমদাদুল হক মিলন ভাইজান, কেমন আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো। প্রবাসে কেন যাচ্ছেন এত সুখ রেখে? আসলে কি, প্রবাস জীবনটা তো কষ্টের। এর আগেও আমি গিয়েছিলাম লিবিয়াতে, আমার আপন বিয়াই। ও, আগে লিবিয়াতে গেছেন? হ্যাঁ, লিবিয়াতে আমি ওনাকে চিনতাম না। তা আমার বোনের ছেলে বিয়ে করছে, ওনার ভাইয়ের মেয়েকে। 1 মাসে পরিচয়, ও আমাকে 1.5 মাসে নিয়ে গেছে। লিবিয়াতে নিছে, নেওয়াতে আমাকে কাজ দিছে, কাজ করছি আমি 9 মাস। 9 মাসে আমি 1 টাকাও পাই নাই, কিন্তু মালিকেরে বেতন দিছে, কিন্তু আমাদের দেওয়া নাই হাতে। ও, মালিক মানে যে দালাল কন্ট্রাক্ট, ছিল? হ্যাঁ কন্ট্রাক্ট। ও, কন্ট্যাক্ট, তাকে বেতন দিছে তাকে কিন্তু দিছে, আপনাদেরকে মালিক দেয় নাই। 1 তারিখ আগে দিছে স্যালারি, কিন্তু আমরা 1 টাকাও পাইনি হাতে। পরে করছে কি, ও আমাকে আমরা আসলাম 22 জন, 22 জনের মধ্যে 17 জন লোককে বিক্রি করে দিছে আমাদের, কিন্তু আমরা জানি না। লিবিয়া থেকে ইটালি পার হওয়ার ওই রাস্তা বিক্রি করে দিছে। পরে আমরা আমাদের পাসপোর্ট ছিল, আটকায় রাখছিল। অনেক কষ্ট করে চলচাতুরি করে পরে আমি এক জায়গায় লুকায় থাকি, অনেক পালাই গেছে অনেক এক শহরে। ওখান থেকে একটা পুলিশের মাধ্যমে, পরে একটা উকিল ছিল, ওনার আবার আমি বাবা ডাকছে, ওনার মাধ্যমে আমি পাসপোর্টটা পাই। পাওয়ার পরে পরে আমি ইংলিশে বললাম, পরে উনি বুঝছে। বোঝার পরে বললাম যে আমার এই পাসপোর্টটা এই লোকটা আমাকে আটকে রাখছে আর আমার বিক্রি করে দিচ্ছে, কিন্তু আমি নিজেও জানি না। আর আমি রাত্রে পালাইছি বাসা থেকে। পরে পালাইয়া আমাকে পরে একটা ওই রুমের মধ্যে একটা ছেলে আসছিল, একটা, ওর নাম হচ্ছে হিন্দু একটা ছেলে। যাই হোক, ওর হ্যাঁ। নাম্বারটা আমার কাছে আছে। তা আমি ওর বললাম যে ভাই, আমি তো নতুন আসছি, আমি চিনি না রাস্তাঘাট। তা আমার তো, উনিও কি বাংলাদেশে ছিলেন না না উনি না, বিদেশে? উনি বাইরে ছিল। আচ্ছা, বাইরের রাষ্ট্রে বাইরে ছিলেন। ছিল। তো ও আমার উপরে করছে, মানে ও আমার বলছে ভাই, আমার অমুক জায়গায় আপনার যাবেন, আমার লোক আপনার এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দিব। তা আমার বললো কি যে আমি ওর কথা মতো গেলাম, আশ্রয় নিলাম। ওনাকে বললাম ভাই, আমি জায়গায় থাকবো না, আমার পাসপোর্ট দেন, আমি একটা ভালো চাকরি পাইছি। বুদ্ধিঘাটা নিয়ে গেছি। যাওয়ার পরে ওই লোকগুলা করছে মাফিয়া চক্র। মাফিয়া চক্র হচ্ছে যারা আমার নিয়ে কাজ করাইছে, ওরা বিক্রি তো করে দিছে। মানে বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দেওয়ার পরে পরে আমি ওখান থেকে আবার পালাইছে। 9 মাস করার পর 1 টাকা পাই না, খাওয়াইছে, জি, কিন্তু এটা নরা নিয়ে গেছে। জি। আমার আপন বিয়ে আসছিল, ওরা নিয়ে গেছে। বিক্রি করে দেওয়ার পরে আমাকে তো পালাইছি পাসপোর্ট নিয়ে। আমি বলছি ভাই, আমি যারা মহাসস্থ থেকে আছি, আমার থাকা সম্ভব না, 1 টাকাও পাইনি এই 9 মাসে। বেতন ঠিকই দিতেছে মালিকে, আপনার হাতে দেয়, কিন্তু আমরা পাই না, আমাকে দেয় না। ওরা পালাইছি। পালানোর পরে একটা ছেলে ছিল হিন্দু, ও আমার বললো যে ভাই, আপনি এই জায়গায় আসেন, আপনার আমি সব কিছু করে দেবো। বাড়ি থেকে টাকা নিয়ে, পরে আমি 80,000 টাকা নিয়ে টিকিট কাটলাম। কাটার পরে এখন দেখি ওই ছেলে যখন আমরা বাঁচাইছে, তখন ওই ছেলেরে আবার বিক্রি করে দিছে। ওই ঠিকানা খুঁজ পাইছে যে এই ছেলে ওরা পার করছে। আমি আর বিমানে ছড়া দিছে, পরের দিন ওই ছেলেটার বান দিয়ে টয়লেটের মধ্যে আটকায় রাখছে। আর আমার দিছে ফোন করে, ভাই আপনারা বাঁচাইছে দেখে, টয়লেট আটকে রাখছে? আটকায় রাখছে। হায় হায়। ওর কাছে ভাই, আপনারা বাঁচাইছে দেখে ও আমার লিবিয়া ভিসা লাগবে মাফিয়ার কাছে। পরে ওই ছেলের সাথে আমার যোগাযোগ এখন পর্যন্ত আছে। পরে ওই ছেলে আবার ওখান থেকে পরে মাপ টাপ চাই বাড়ি থেকে টাকা নিয়ে সুইটাইছে, আমার ও আহারে, পার করলো কেন। হায় হায়। পার করার পরে ছুটে আসে। পরে ওই ছেলে আবার আসে, ওদের নামে মামলা দিছে। মামলা দেওয়াতে আবার আমিও আবার ওর নামে মামলা দিছি। আমার আপন লোক ছিল, সেটা হলো আমার বিয়ে হয়েছিল, কিন্তু ওনার সাথে আমার পরিচয় 1 মাস। 1 মাসের পরিচয় আসে, মামলা দিছি। এখন ওই ভয়ও আসতেছে না, দেশে আসতে পারতেছে না। উনি লিবিয়াতেই আছে? লিবিয়া ওইখানে আছে। হুম। মিশর থেকে লিবিয়া ওরা ঢুকে, ঠিক আছে, ওদের গ্যাং আছে একটা। হায় হায়। মিশরে মেন ঘাটে মিশরে ঘাটে, ও মিশরে থাকে, লিবিয়া এপার ওপার, মানে একটা ভুট্টা খাত পার গেলে লিবিয়া। হায় হায়। আমাদের ওখানে নিয়েছিল ও, লিবিয়ার মিশর একসাথে? একসাথে, এপার ওপার। আচ্ছা, এবার আমাকে যাওয়ার জার্নিটা বলেন। মানে আর আমরা তো জানি লিবিয়া নৌকাতে গিয়ে না না প্রতিদিন না, লাশ ভেসে থাকে এটা হলো নদীতে, কি সাগরে। যে যখন আমরা মিশরে, আমাদের সৌদি, ইন্ডিয়া থেকে সৌদি, সৌদি থেকে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে মিশর, মিশরে নেয়। আর মিশরে যারা ইটালি ঢুকে, তাদের মেন ঘাঁটি হচ্ছে ভুট্টা খাতের ভিতর দিয়ে চক আছে একটা, মানে মরুভূমি এলাকা। ওই রাস্তা দিয়ে নিয়ে যায়, ওই রাস্তা নাম হয়ে গেছে, মানে বেশি দূর না।
2-3 মিনিট লাগে বা 5 মিনিট লাগে বা 10 মিনিট হাইয়েস্ট। তো পার হলে লিবিয়া, কিন্তু মাফিয়াদের কাছে বেঁচে দেয়। কিছুদিন আগে দেখছি একটা হুজুরে আটকাইছিল, এদের চক্রগুলো আটকাইয়া 7 লাখ টাকা দাবি করছিল। এই হায় হায়। আর নাম হচ্ছে নুরু, মিশরের থেকে আর বাইক করে লেগে গেছিল, বেশ বিক্রি করছিল। পরে আমরা একটু আমাদের জীবনে ফিরে আচ্ছা, সব মোবাইল মানে লুকোচুরি। মোবাইল মোবাইলের মাধ্যমে ফিঙ্গারিং নিছে, নেওয়ার পরে বললো তোমার ফিঙ্গারিং শেষ, অনলাইন করা হয়ে গেছে। হুম। ওই যে আপনার ওই যে কোর্টের, হাইকোর্টের ওই জায়গায় একটা বাসা হাতে। পরে ওইখান থেকে করার পরে পরে আমরা আসা ডেট করলো যে তাকে ফ্লাইট টুরিস্টের বিষয়ে নিয়ে গেলো। আচ্ছা। যদি এখানে 2 বছর থাকে বা 5 বছর থাকে, এখানে বাঙালি আছে, এদের চক্র আছে, এদের নাম হচ্ছে একটা মেন ঘাঁটি হচ্ছে হাবিব। ও আবার ওই জায়গায় বিয়ে করছে, যে কোনো বাঙালি বিয়ে করতে পারে, ওই দেশে মেয়ে সস্তা, বাংলা কথা। 1 বছর থাকলে বিয়ে করতে পারে, মানে একটা গরিব গরিব রাষ্ট্র, কিন্তু দেশ সুন্দর, খুবই সুন্দর, গরিব রাষ্ট্র। মিশর। গরিব যে রাষ্ট্র, দেশে কিন্তু নবী দেশ ইউসুফ সুন্দর, এসেছেন। দেখার মতো রাষ্ট্র, খুব সুন্দর। কিন্তু কি এই বাঙালিগুলো আবার চক্র আছে, পুলিশের সাথে হাত আছে, ও দেশে পুলিশের সাথে। পুলিশের সাথে হাত আছে, কিন্তু ওরা ভাষা বুঝে, আমরা বুঝি না, পুলিশে ধরে না, পুলিশে ধরে না আর কি। কিন্তু ওই দেশের মানুষ কোনো মাফিয়া না, লিবিয়ার লোক কোনো মাফিয়া না, আয় হা। মাফিয়া আছে বাংলাদেশের মানুষ। দালালরা আছে বেশি লোভ দেখায় যে তোমার 2 লাখ 2.5 লাখ দিয়ে পার করে দেবো, এগুলাই মারা যায়। আর যারা আর কি 450 বোর্ড দিয়ে পার হয় ইটালি, তারা মারা যায় না, জাহাজে কন্ট্যাক্ট করে, বড় বড় কন্ট্যাক্ট করে না। আপনার লিবিয়ার থেকে ইটালি পার হইতে 7 লাখ টাকা নেয়, ওই আছে 12 লাখ নেয়, এগুলাই গেম করে ভালো। আচ্ছা, বেনগাজি থেকে, হ্যাঁ। তো এটা তারপরে তো এত টাকা দিয়েও নৌকার মধ্যে মরে। মরেও যে লোভ, যারা 2 লাখ করে যায়, 2.5 লাখ টাকা, এরা মরতেছে। আর প্লাস্টিকের বুড়োতে যাওয়া যায় না, এ তো উল্টা যায়, ভালো কথা। আমি তো এমনও শুনেছি 18 লাখ টাকা দিয়েও তাকে মেরে ফেলছে। মেরে ফেলে তো এদেরকে চক্র বিশ্বাস করবে কিভাবে? চক্র 40 লাখ টাকাও লাগে ইতালি ঢুকতে। এখানে হলো কি যে লিবিয়া হলো গেম ঘরের জন্য, আসলে লিবিয়াতেও কাজ আছে, বেতন হাইয়েস্ট 20-22, এর উপরে বেতন নাই। বাংলাদেশি টাকা 20-22 হাজার টাকা 22,000 টাকা বাংলা টাকায় মাত্র। মাত্র। কিন্তু এই ওখানে লিবিয়া কেন যায় তাহলে মানুষ? মানুষ যায় হলো গেম দেওয়ার জন্য, মেন উদ্দেশ্য হলো ইটালি ঢোকার। মানে যতগুলা রাষ্ট্র আছে, ইউরোপ কান্ট্রির রাষ্ট্র, মেন ঘাঁটি হচ্ছে লিবিয়া। লিবিয়া ছাড়া সে বাইরে রোডে ঢুকতে পারবে না, আর রোমানিয়া দেয়। ও, তার মানে আপনারও কি খেয়াল ছিল লিবিয়া থেকে ইটালি বা রোমান? হ্যাঁ, ইটালি ঢোকার একটা শখ ছিল আমার। কিন্তু লিবিয়া আমার, গিয়ে হ্যাঁ, আমি বলছিলাম যে ওখানে কাজ করব, মিশরে কাজ করার পরে আমাকে সে বলছে না কাজ করো, তারপর সব আপনাকে কি মারছিল জায়গায় জায়গায়? না, Blackmail? মারছিলাম। একটা লোক ছিল মাফিয়া। মাফিয়ার, ও আবার নতুন লোক ঢুকছে, ওদের সাথে জড়িত যে কারণ বলো মুরব্বী করে সবাই ডাকে, ওনার বাড়ি মনে হয় টাঙ্গাইলের এদিকে, টাঙ্গাইল। তো ও আমার পাজি, ও 1 মাসে ঢুকে 9 লাখ টাকা ইনকাম করছে 1 মাস। কিন্তু আবার 14 লাখ টাকা দেয় ওদের সাথে জড়িত হয়েছে, ঘুষ দেয় 14 লাখ টাকা ওদের সাথে দিয়ে মিলিত হয়েছে। তো 1 মাসে যদি 9 লাখ টাকা পায়, দ্বিতীয় মাসে 9 দুগুণে 18 লাখ, ওই যে 14 লাখ শেষ হয়ে এরপর 18, এরপর আজীবন কোটি কোটি টাকা। মাফিয়া, ওদের গ্যাং আছে, ওদের ছবি আছে আমার কাছে, ওই বাটপার আমার ছবি বন্ধ আছে। মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি, নার জাহান্নামের শেষ সীমানায় পড়বে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। মুনাফিকদের সাথেও যুদ্ধ ঘোষণা করার একটা অপশন আছে। আল্লাহ মাফ করে দেখ, আমার ভাই এই ছোট্ট বয়সে একটা কঠিন তিক্ত অভিজ্ঞতায় দিয়ে গিয়েছেন। ওনার সাথে যারা গিয়েছেন, আল্লাহ ভালো জানে আজ তারা বেঁচে আছেন কিনা। হয়তোবা বেঁচে আছেন, হয়তোবা কারো মায়ের জীবন খালি হয়ে গেছে, বুক আর্তচিৎকারে কাঁদছে। আমি একটু জানবো আপনার কাছ থেকে, আপনি কি সচকে এরকম দেখেছেন এই মাফিয়ারা মানুষকে মারে, টাকা দাবি করে, আঘাত করে? না, এগুলা বলতে কি যে আমি দেখছি যে আটকায় রাখছে রুমে, তখন আমি পালাইছি রাত্রে। আপনার যেতে কত টাকা লাগছিল? আমার নিছিল, উনি তো বলছিল যে 4 লাখ হইলে হবে, হুম। 4 লাখের ভিতরে। পরে আমি প্রথমে দিছে হলো 2.5 লাখ, পরে আবার বাদ বাকি আস্তে আস্তে নিচ্ছে, নেওয়ার পরে আমার 1 মাস 20 দিনের মতো ফ্লাইট দিচ্ছে আমার। এত কম টাকায়? কম টাকা নিয়ে ওই জায়গায় নিয়ে আটকায়, মানে এদের চক্র এটাই। ও মানে আপাতত কম দিয়ে ঢুকাবে, কম এরপরে হলে ওখানে ওখানে নিয়ে আবার ওই যে আটকায় টাকা দাবি করে, এই করে। তো আপনার আর স্বপ্নটা পূরণ হলো না, না, পরে ইটালি আর যাওয়া হলো না। পরে আর আপনি যদি পালাইতে না পারতেন তাহলে আপনার কপালে কি আমার হইতো? ওই যে বেঁচে ফেলা লিবিয়াতে। এরপরে কি হইতো আর জানেন না? ইন্না পরে লিল্লাহি ওয়া ইন্না পরে ইলাইহি। আমি 4 দিন না খাইছিলাম, রাস্তায় ঘুরছি। পরে ভাই টাকা পাঠাইলো বিদেশ থেকে, টাকা পাঠায় পরে আমি আসলাম। প্রথমেই বলবো আমার রব তিনি তার হায়াত রেখেছেন, মারবেন না তো। তাই আল্লাহ সকল রাস্তা ভেস্তে দিয়ে ভেঙে চুরমার করে আবার ঠিক মায়ের কোলেই ফিরিয়ে এনেছেন। কিন্তু এরপরেও, মায়ের কোলে আসার পরেও ওনার তো মন ভালো নাই, ওনার তো প্রবাস দেখতে হবে, ওনার তো
ভালো থাকতে হবে। তাই উনি সিদ্ধান্ত নিলেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এবার কোন দেশে যাওয়া যায়। কোনো না কোনোভাবে হয়তো বা আমাদের হাবিব ট্রাভেলসের ভিডিওটা করা নক করেছিলেন বারবার বারবার। এই নক থেকেই উনি আমাদের হাবিব ট্রাভেলস আসছেন।